ঢাকের শব্দ, ধূপের গন্ধ আর ভোগের হাঁড়িতে ফুটতে থাকা এই খিচুড়ি মানেই এক প্লেট তৃপ্তি। আজ বানাবো একদম মন্দির স্টাইলে নিরামিষ খিচুড়ি, যেটা মায়ের ভোগ হিসেবেই সবচেয়ে প্রিয়। পুজোর সকালে যখন ধূপের ধোঁয়া জানলা দিয়ে বেরোয় আর রান্নাঘর থেকে ভেসে আসে খিচুড়ির গন্ধ, তখন আর কাউকে কিছু বলতে হয় না, বোঝাই যায় আজ ভোগ রান্না হচ্ছে। তো সবার প্রথমে একটি কড়াই গরম করে 250 গ্রাম মুগ ডাল দিয়ে ভেজে নিতে হবে। সমানে নাড়তে হবে যাতে বেশি ভাজা না হয়ে যায়। তারপর ভাজা হয়ে গেলে একটি আলাদা কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দেখবেন যখন গরম হয়ে গেছে, গরম জলটির মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিতে হবে। এইবার ভাজা মুগ ডালটি যেটা নেড়ে দিয়ে রেখেছিলেন সেটা সেদ্ধ হতে ঢেলে দিতে হবে। তারপর যখন দেখবেন ডালটি আধ ভাঙা সিদ্ধ হয়ে গেছে, তখনই ধুয়ে রাখা 250 গ্রাম গোবিন্দভোগ চালটি দিয়ে দিতে হবে, কারণ গোবিন্দভোগ চাল সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। চাল দেবার কিছুক্ষণ পরেই 1 মুঠো মটরশুঁটি দিয়ে দেবো। চাল সেদ্ধ হতে হতে পাশে একটি তাওয়া গরম করে পরিমাণ মতো তেল দিয়ে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা চিড়ে দিয়ে নেড়ে নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে আদা বাটা, রাঁধুনি বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর যেই দেখবেন মশলাটি কষে এসছে, তার মধ্যে দিয়ে দেবেন সামান্য পরিমাণে নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর তার সাথে কাশ্মীরি মির্চ লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে, আর টমেটো কুচি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এটি হচ্ছে ফোড়নের জন্য মশলা রেডি। এইবার দেখতে হবে খিচুড়ির চালটি সিদ্ধ হয়ে গেছে কিনা। সিদ্ধ হলে ফোড়নের মশলাটা ভালো করে ঢেলে দিয়ে মিশিয়ে নিতে হবে খিচুড়ির সাথে। মশলাটি ভালো করে মিশিয়ে নেবার পর তার ওপর দিয়ে কাজু বাদাম ছড়িয়ে দিতে হবে। আপনারা চাইলে কিশমিশও দিতে পারেন। তারপর নামানোর আগে 1 চামচ ঘি আর স্বাদ মতো চিনি ছড়িয়ে দিন। নামানোর পর ভাজা মশলা গুঁড়ো দিয়ে মিশিয়ে পরিবেশন করুন। হয়ে গেল তৈরি ভোগের স্পেশাল খিচুড়ি। এই নিরামিষ খিচুড়ির সঙ্গে পরিবেশন করো লাবড়ার তরকারি আর একটু পায়েস। আমি এখানে লাবড়ার বদলে ফুলকপির রসা তৈরি করেছি। এই রেসিপিটা আপকামিং ভিডিওতে দেখতে পারবেন। আর ব্যাস, পুজোর ভোগ তৈরি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। শুভ পুজো।